জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। মুক্তি লাভের জন্য, পুণ্য সঞ্চয়ের জন্য, নিজ মঙ্গল সাধনের জন্য আমরা অর্থ ব্যয় করে, প্রচুর পরিশ্রম করে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করে থাকি। তবে অনেকের হয়তো এই ভাবনাটা থাকে না। তাদের মতে বা তারা চিন্তা করেন যে এই সমস্ত স্থান জীবনে অন্তত একবারও দেখে আসি, একবার দর্শন করে আসি, এই ইচ্ছা নিয়েও তারা হয়তো তীর্থ ভ্রমণে যান। ভক্তি পিপাসু মানুষেরা মুক্তি লাভের জন্য, পুণ্য সঞ্চয়ের জন্য এই তীর্থস্থান ভ্রমণ করে থাকেন। তীর্থস্থান ভ্রমণে প্রকৃতই কি কোনো লাভ হয়, এ সম্পর্কে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় কি বলেছেন, কি ব্যাখ্যা দিয়েছেন, আজ সে নিয়েই পাঠ ও আলোচনা করব। আর এরই পাশাপাশি আরো একটি বড় প্রশ্ন, যে আমরা জানি বলরামের কাঁধে লাঙ্গল থাকে, লাঙ্গলের অপর এক নাম হলো হল। হল কাঁধে থাকে বলে তার নাম হলধর। তার কাঁধে কেন লাঙ্গল থাকে এবং এই লাঙ্গলের তাৎপর্যই বা কি, আজ এ নিয়েও আলোচনা করব। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় এর অপূর্ব ব্যাখ্যা দিয়েছেন। যোগ সাধনার উচ্চাবস্থায় যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় স্থির ব্রহ্মের বিন্দুরূপী প্রথম অবস্থায় পৌঁছবার পূর্বে বহু দেবদেবী দর্শন করেছেন। শুধু দেবদেবী দর্শনই নয়, নিজ দেহ মধ্যে তিনি সমস্ত প্রকার তীর্থ ভ্রমণ করেছেন। আমরা সাধারণ মানুষেরা পুণ্য সঞ্চয়ের উদ্দেশ্যে, মুক্তি লাভের উদ্দেশ্যে বিভিন্ন তীর্থ ভ্রমণ করে থাকি। আমরা এই যে তীর্থ ভ্রমণ করি, এটি এক প্রকার বাহ্য তীর্থ ভ্রমণ, অর্থাৎ বাইরে যে সমস্ত তীর্থগুলো রয়েছে সেগুলোতে আমরা ভ্রমণ করতে যাই। জ্ঞান সংকলনী তন্ত্রে এ সম্পর্কে বলা আছে, ইদং তীর্থমিদং তীর্থং ভ্রমন্তি তামসা জনাহ আত্মতীর্থং ন জানন্তি কথং মোক্ষং বরাননে। অর্থাৎ তামসিক ভাবাপন্ন মানুষেরাই বাহ্য তীর্থ ভ্রমণ করে থাকেন, কিন্তু যে নিজের দেহ মধ্যে যে সমস্ত তীর্থস্থান রয়েছে সেগুলো ভ্রমণ করেননি, সেই প্রকার মানুষ মোক্ষ লাভ করবেন কি করে? এখানে পরিষ্কারভাবে বলা আছে যে যারা তামসিক মনোভাবাপন্ন মানুষ তারাই এই বাহ্য তীর্থ করে বেড়ান। হাতে সময় নিয়ে, প্রচুর অর্থ ব্যয় করে, নানান পরিশ্রম, কষ্ট এগুলোকে সহ্য করে তারা এই সমস্ত বাহ্য তীর্থ করে বেড়ান। কিন্তু জ্ঞান সংকলনী তন্ত্রে এটি স্পষ্টভাবে বলা আছে যে এই প্রকার তীর্থ ভ্রমণ বাহ্য তীর্থ ভ্রমণ, অর্থাৎ এই তীর্থ ভ্রমণের কোনো মূল্যই নেই। তবে একটা ব্যাপার, যে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণের ফলে আমাদের একটা বাতাসের যে পরিবর্তন, বায়ু পরিবর্তন, এটা একটা হয়, আমাদের মন পবিত্র হয়, শুদ্ধ হয়। যোগীরাজ সাধনার পথে এগিয়ে চলার সময় তিনি এক জায়গায় লিখেছেন, দেখুন, চোখ বুঝে সুষুম্নারূপী গঙ্গার ঢেউ বা তরঙ্গ দেখলাম। তিনি চোখ বুঝে কথা দুটি ব্যবহার করেছেন, শব্দ দুটি ব্যবহার করেছেন। অর্থাৎ তিনি সাধনার স্তরে, সাধনায় এগিয়ে চলতে চলতে তিনি দেখলেন সুষুম্নারূপী গঙ্গার ঢেউ বা তরঙ্গ। এখানে এটা বুঝে নিতে হবে, এটি হলো প্রাণের তরঙ্গ। আবার এক জায়গায় তিনি হর পার্বতীর ছবি এঁকেছেন। কৈলাস শিখরে হর পার্বতী উপবিষ্ট আছেন, তাদের ছবি এঁকেছেন এবং তার পাশে লিখেছেন, দেখুন, মাথার অর্ধেক উপরে কৈলাস পর্বত, অর্থাৎ সহস্রদল পদ্ম, যেখানে হর পার্বতী বিরাজমান দূর থেকে দেখা যায়। তিনি তার ডায়েরিতে আরো এক জায়গায় লিখেছেন, কাশী মহাদেবের ত্রিশূলের উপর অবস্থিত। মহাদেবের ত্রিশূল, যোগীরাজ এখানে বোঝাতে চেয়েছেন যে ইড়া, পিংলা এবং সুষুম্না এই তিন গুণই হল ত্রিশূল। কাশী শব্দের অর্থ হল প্রকাশ, আর মহাদেব হলেন ওই বিন্দু। যোগ সাধনায় স্থির ব্রহ্মে যোগ সাধনা করতে করতে যে প্রথম যে বিন্দুটি দেখা যায় তাকেই তিনি এখানে মহাদেব রূপে চিহ্নিত করেছেন। এবার আরো এক জায়গায় তিনি গোমুখের ছবি এঁকেছেন এবং সেখানে লিখেছেন, গোমুখ তীর্থ দেখলাম। এরপর তিনি আরো লিখেছেন, কূটস্থ অক্ষরই ওঙ্কারের আসল রূপ, অর্থাৎ শ্বাস সব সময়ের জন্য ধারণ করলে, অর্থাৎ দীর্ঘ সময় আপনা থেকেই কেবল কুম্ভক প্রাপ্ত হলে বলদেবের নাম হলধর হল। যোগীরাজ নিজ দেহের মধ্যেই তিনি বিভিন্ন তীর্থ ভ্রমণ করেছেন। এবার তিনি
বলরামের ব্যাপারটিকে ব্যাখ্যা করেছেন যে বলরামের কাঁধে লাঙল থাকে কেন। আমরা প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাস নিই, এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই আমরা কিন্তু বেঁচে আছি। অর্থাৎ এই যে শ্বাস প্রশ্বাসের সময় বাতাস গ্রহণ করছি, এই বাতাসই হলো বল, অর্থাৎ বায়ুই হলো বল। কাজেই এই বায়ুই হলো বলদেব বা হলধর। আমরা জানি হল, হল শব্দের অর্থ হলো লাঙল। চাষি লাঙল দিয়ে জমি চাষ করে। কাজেই যার হাতে লাঙল থাকে, যার কাছে লাঙল আছে, তিনি তো কৃষক, তিনি জমি চাষ করেন, তার জন্যই তো সেই লাঙলটিকে রেখেছেন। এখানে বুঝতে হবে যে একজন যোগী, যিনি একজন যোগ সাধনা করেছেন, যোগী, তিনিও একজন বড় কৃষক। একজন সাধারণ কৃষক এই লাঙল নিয়ে জমি চাষ করেন, কিন্তু একজন যোগী সেই হল বা লাঙল নিয়ে নিজ দেহরূপ জমি চাষ করেন। অর্থাৎ যোগীরাজ আমাদেরকে বোঝালেন যে কৃষক বা যোগী প্রাণ কর্মের দ্বারা দেহরূপ জমিকে চাষ করেন, তিনিই হলেন হলধর। এরই প্রতীক হিসাবে হলধরের কাঁধে রয়েছে লাঙল, বলরামের কাঁধে রয়েছে লাঙল। যোগীরাজ বলেছেন যে কুটস্থে যে কৃষ্ণচন্দ্র দেখা যায়, এটিই হলো প্রভাস তীর্থ। এবার যোগীরাজ বললেন, তাই প্রভাস তীর্থে প্রথমে স্নান করলাম। তারপর যখন সুষুম্নার উদয় হলো, তখন কুটস্থ অক্ষর দেখলাম। এর আগেই তিনি বললেন যে কুটস্থ অক্ষরই হলো ওঙ্কারের আসল রূপ। যোগীরাজ কুটস্থ অক্ষর দেখলেন। যোগীরাজ বলছেন, একেই বলা হয় সরস্বতী নদীতে স্নান। এবার তিনি বললেন, পুনরায় যখন শ্বাস সম্পূর্ণভাবে স্থির হয়ে গেল, তখন অগ্নি তীর্থে স্নান করলাম। তারপর বললেন, পুনরায় যখন পঞ্চস্রোত বের হলো, অর্থাৎ সহস্রার থেকে অমৃত ধারা নির্গত হলো, তখন পঞ্চবদ্রী তীর্থে স্নান করলাম। কাজেই আমরা বুঝলাম যে যোগীরাজ সাধনা করতে করতে নিজ দেহ মধ্যে সকল তীর্থ ভ্রমণ করেছেন। এই তীর্থ ভ্রমণ করতে করতে তিনি স্থির ব্রহ্মের দিকে এগিয়ে গেছেন। অর্থাৎ এই সমস্ত তীর্থ প্রকৃতপক্ষে আমাদের শরীরের মধ্যেই অবস্থিত। কাজেই বাইরের তীর্থ, যেগুলো বাহ্য তীর্থ, যোগীরাজ বলেছেন যে সেই বাহ্য তীর্থে ঘুরে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এই বাহ্য তীর্থে ভ্রমণের মাধ্যমে মুক্তি বা পুণ্য সঞ্চয় এই সমস্ত কোনো কিছুই হয় না। যেটি প্রয়োজন সেটা হলো এই শরীরের মধ্যে যে সমস্ত তীর্থস্থান রয়েছে, যোগ সাধনার মাধ্যমে সেই তীর্থস্থান ভ্রমণ করা। শরীরের মধ্যে এই যে তীর্থস্থান রয়েছে, এই আত্মতীর্থ, এগুলোর প্রতীক হিসাবে ভারতের বহু জায়গাকে তীর্থস্থান বলে চিহ্নিত করা হয়েছে। যোগীরাজ বলেছেন, এই সমস্ত বাহ্য তীর্থে ভ্রমণের মাধ্যমে কোনো লাভই হয় না, কেবলমাত্র ঘুরে বেড়ানোই হয়। কিন্তু নিজের শরীরে ডুব দিয়ে, যোগ সাধনার মাধ্যমে নিজের শরীরে ডুব দিয়ে শরীরের মধ্যে যে সমস্ত তীর্থ রয়েছে, সেই তীর্থস্থান ভ্রমণই মোক্ষদায়ক। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।